আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, তো আমরা ঘুরতে চলে এসেছি পাবনা জেলার আটঘরিয়া থানার মতিগাছা গ্রামে রতন মোল্লার মালটা ও কমলা বাগানে। তো দিনটা কেমন কাটলো দেখতে হলে আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। এখন আমরা দেউত্তর বাজার পার হব। কুস্তিগাছা বাজারে চলে এসেছি। কুস্তিগাছা বাজার থেকে এসে একটি ব্রিজ আছে। এই ব্রিজের এখানে দেখুন একটি সাইনবোর্ড আছে। সাইনবোর্ড দেখে আপনার চিনতে পারবেন মালটা বাগানটা কোন দিকে যেতে হবে। তার বাঁ দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই রাস্তায় আমরা যাচ্ছি। ঈদ লেগে গেছে। তো মালটা বাগানে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেক সিরিয়াল ধরে আছি। হ্যাঁ না, গাড়ি আবার কিস্তি মাথায় যাবে না তো। কিটা আছে ফোন বাজে, কিটা ফোন বাজলে এই যে আমি আর আমার ভাগ্নে এসে এমন বিপদে পড়ে গেছি এখানে এসে, পিছাতেও পারতেছি না, আগাইতেও পারতেছি না। এটা দেখুন, শুধু মালটা বাগান না, এটা মনে হচ্ছে একটা শিশু পার্ক, চিড়িয়াখানা না কি যে কি, পহেলা বৈশাখে এসেছি। তো আমরা মোটরসাইকেলটা এখানেই রেখে যাচ্ছি, যেহেতু ওইদিকে অনেক ভিড়। একটি ভাই কিন্তু মোটরসাইকেল নিয়ে পড়ে গেছে। মোটরসাইকেল আমরা এখানে রেখে যাচ্ছি, এদিকে অনেক ভিড়, আমরা পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করব। দেখি মালটার বাগানের মালিক তিনি কিন্তু অনেক বিপদে আছে। তুমি থাকো তো অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমরা চলে এসেছি মালটা বাগানের গেটে। এবং মালটা বাগানের গেটে ঢুকতে কোনো টিকিট নাই, বিনামূল্যে ঢুকতে পারবো।
তো আমি এখন মালটা বাগানের গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করতেছি, অনেক ভিড়। এবং আমার ছেলে নূর মোহাম্মদ এবং আমার ভাগ্নে আব্দুল আলিফ এখানে দাঁড়িয়ে আছে, এরাও আমার সাথে ঢুকবে। আমরা কল্পনা করি নাই যে এখানে এত মানুষের জমায়েত হবে বা এত ভিড় হবে। তো মালটা গাছে এদিকে দেখা যাচ্ছে মালটা খুব একটা নাই, ভিতরে ঢুকে দেখতে হবে মালটা কেমন আছে। তো আমরা আসলাম হচ্ছে শুক্রবারে ছুটির দিন থাকায় এখানে মালটা গাছের চাইতে কিন্তু মানুষের সংখ্যা বেশি। মানুষগুলাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, যে আমার মনে হয় গাছের পাতার চাইতে মানুষের সংখ্যা এখানে বেশি হবে। যেদিকে তাকাবো শুধু মানুষ আর মানুষ, মানে মানুষ ছাড়া মালটা কিন্তু নাই গাছে, শুধু মানুষ আর মানুষ। তো আমরা একটু ভিতরে ঢুকে দেখবো যে গাছগুলোতে কেমন মালটা আছে। হ্যাঁ, মালটা দেখা পাইছি আমরা, অনেক মালটা ঝুলছে গাছে, কমলা মালটা। হ্যাঁ, যে গাছগুলোতে মালটা সেই গাছগুলোর কাছে কিন্তু আমি চলে এসেছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি অসংখ্য মালটা। অসংখ্য মালটার ভিতরে কিন্তু আমি চলে এসেছি, শুধু মালটা আর মালটা, যেমন মানুষ তেমন মালটা। এই যে অনেক ছেলেরা আছে, ছোট ছোট ছেলেরা আছে, বৃদ্ধ। ছবি তোলেন। নূর মোহাম্মদ কিন্তু মালটা ছিঁড়তে যাচ্ছে, কিন্তু ছিঁড়তেছে না, যে কেউ কিছু বলবে কিনা, ছিঁড়তে যাচ্ছে। ইব্রাহিম ফোন দিছিল, মোহাম্মদ মালটা ছিঁড়বে নাকি? মালটা ছিঁড়বে? এখানে আপনারা যারা কমলা বা মালটা কিনতে চান, এখানে যারা কর্মচারী আছে, দায়িত্বরত যারা আছে, দায়িত্বে আছে, ওনাদেরকে বললে কিন্তু তারা এখানে আপনার পছন্দ মতো মালটা আপনাকে পেরে দিবে। আসো, এদিকে আসো। পুশ করে দিও। মালটা বাগান দেখে আমরা আসলাম কমলা বাগানের দিকে। কমলা নাকি এখন আর চলতেছে না, তোলা বন্ধ হয়ে গেছে। গাছ পড়ায় ফাঁকা। এদিকে আসো।
এত মালটা, আর মালটার এত সুন্দর কালার, গাছ ভরা থোকা থোকা মাল। তো কমলা বাগান, মালটা বাগান আমাদের দেখা শেষ হয়ে গেছে। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। এই যে আমার নূর মোহাম্মদ এবং আলিফ, আমি সবাই বের হয়ে যাব এখন। চলো আমরা এখন এক্সিট হয়ে যাব। টাটা দিয়ে, নূর টাটা দিচ্ছে। এখানে কিন্তু একটি চায়ের দোকান আছে। চায়ের দোকানের পাশাপাশি এখানে আরো কিছু দোকান আছে, কিছু পেঁয়াজি এবং চটপটি, ফুচকা, তারপরে আখের রস, এগুলোর ব্যবস্থা করা হয়েছে এখানে। তো আমরা গেট দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এখন বের হয়ে যাচ্ছি, যেদিক দিয়ে এসেছিলাম সেদিক দিয়ে কিন্তু বের হয়ে যাচ্ছি। আমরা এই বাগানটিতে আসার আগে ভেবেছিলাম বেশি একটা মানুষ হবে না, কিন্তু এখানে এসে দেখলাম যে হাজারে হাজারে মানুষ, হাজারে হাজারে মানুষ। কমলা আর কমলার গাছের চাইতে মানুষের সংখ্যাই বেশি মনে হচ্ছে। চলে যাওয়ার সময় দেখলাম কিছু মালটার ডাল কিন্তু এখানে ছাঁটাই করে রেখেছে। সন্ধ্যা হয়ে আসতেছে, এখনো কিন্তু মানুষ আসতেছে, অনেকে দেখে চলে যাচ্ছে। এই যে দেখা হয়ে গেল আমার শালা বাবুর সাথে, বাস নিয়ে যাচ্ছে, সবাইকে বাস দেবে মনে হয় আজকে। নূর মোহাম্মদ চড়ে বসেছে মোটরসাইকেলে, আমার ভাগ্নিও বসেছে, আরো মানুষ আসতেছে। আমরা চলে যাচ্ছি। মামা আমরা থাকি, মামা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। আপনারা যা পাহারা দেন কমলা। সন্ধ্যা হয়ে আসতেছে, তারপরে কিন্তু মানুষের কমলা বাগানে আসা কমছে না। আসার সময় ঠিক যেমন ভিড় দেখেছিলাম, এখনো ঠিক তেমনই ভিড় হচ্ছে কিন্তু। তো আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রাত হয়ে যাবে, তারপরে কিন্তু এই লোকজনের এভাবে আসতেই থাকবে শুধু। প্রায় আধা ঘন্টা বের হতে লাগছে আমাদের, মানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম আধা ঘন্টা প্রায়। রাস্তাটায় ভিড় দেখুন। অবশেষে রাস্তাটা একটু ফাঁকা পেলাম। অবশেষে রাস্তাটা একটু ফাঁকা পেয়েছি এবং আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন এই যে কুস্তিবাসা বাজার থেকে, যেহেতু আমরা আটঘরিয়া যাব, ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেই দিকে চলে যাব। আপনারা পাবনা শহর থেকে আসলে সোজা যেতে হবে, আবার এই যে বাম দিকে পাবনা শহর পাওয়া যাবে সিঙ্গি দিয়ে।
পনির বটতলা ছেড়ে আসতেছি আমরা। চলে আসলাম জালালের ঝাল। সেই সাথে সেফলি কিন্তু আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি। ইব্রাহিম এবং সাফিন এসেছে আমাদেরকে বরণ করে নিতে।